আমার নাম অনিকেত। আমার সাথে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা এই গল্পে তুলে ধরা হয়েছে। এই ঘটনার কথা আজও বলতে পারিনি। প্রায় ৭-৮ বছর আগের ঘটনা। তখন আমি এক পুরনো রেল স্টেশনের পাশেই থাকতাম। সেই সময় আমি ছিলাম একদম নেশায় ডুবে। প্রতিদিন রাতে বন্ধুদের নিয়ে রেল লাইনের পাশে বসে মদ, গাঁজা, হিরোইন সবই চলতো। আমাদের আড্ডার জায়গাটা ছিল ২ লাইনের মাঝ বরাবর। চারপাশে অন্ধকার, ঘন ঝোপঝাড়। লোকজন বলতো জায়গাটা অভিশপ্ত। অনেকে নাকি ট্রেনে কাটা পড়ে মারাও গেছে। কিন্তু আমরা এইসব গুজবে পাত্তা দিতাম না। এক রাতে আমরা ৪ জন নেশা করে রেল লাইনের পাশে ঘাসের ওপর শুয়েই ছিলাম। চোখ বুজে আসতেই হঠাৎ শুনি একটা কান্নার শব্দ। চোখ খুলেই দেখি আমাদের থেকে কিছুটা দূরে রেল লাইনের ওপর একটা ছোট্ট বাচ্চা শুয়ে কাঁদছে। রাত তখন প্রায় ৩:৪০। চারপাশে কেউ নেই। আমি ভয় পেয়ে বন্ধুদের ডাকলাম, কিন্তু কেউ জাগলই না। ২০ মিনিট ধরে সেই কান্নাটি চলল। তারপর একদম নিস্তব্ধতা। পরের দিন সকালে আমি ঘটনাটি বন্ধুদের বললাম, কিন্তু কেউ বিশ্বাসই করলো না। বলে, আরে বিড়াল হবে হয়তো। আমি হেসে উড়িয়ে দিলাম কথাটা। কিন্তু এটা বুঝিনি সেই রাতে ছিল আসল ভয়াবহতার শুরু। পরদিনও আমরা ঠিক একই জায়গায় গেলাম, নেশা করে তাস খেলছিলাম। খেলতে খেলতে কখন রাত ৩টে বেজে যায় কেউ বুঝতেও পারেনি। তখন বন্ধুরা বলল তাদের শরীর খারাপ লাগছে। তারা সবাই ওখান থেকে চলে গেল। আমি মাতাল হয়ে শুয়ে পড়লাম, ভাবলাম ভোর হতে হতে আমিও চলে যাব। তারপর হঠাৎ একটা মেয়ের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রেল লাইনের ওপর হাঁটু গেড়ে বসে আছে একটা মেয়ে, মাথা নিচু করে কান্না করছে। চাঁদের আলোয় তার চুলগুলো মুখের ওপর ঝুলছে, ঠিক সেই জায়গায় যেখানে গতকাল বাচ্চাটিকে দেখেছিলাম। আমি ভয় পেয়ে গেলাম। তারপর সাহস করে বললাম, এ কে রে তুই? কোনো উত্তর নেই, শুধু কান্না। বিরক্ত হয়ে ছোট্ট একটা পাথর তুলে তার দিকে ছুঁড়ে দিলাম। সাথে সাথে কান্না থেমে গেল। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল, দুটো চোখ লাল, ঠোঁটে এক বিকট হাসি। তারপর ধীরে ধীরে রেল লাইনে উঠে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আমি তখনও স্থির হয়ে বসে আছি। উঠতে গেলাম, কিন্তু শরীর নড়ছে না। মনে হচ্ছিল কেউ আমার ঘাড়ে চাপ দিচ্ছে। তারপর বুঝলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। দু পা আমার গলায় দুপাশে ঝুলছে। দুহাত দিয়ে কে যেন আমার মাথার চুল টানছে। তার নখে রক্ত, মুখে খেমচি। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তারপর আমার কিছুই মনে নেই। চোখ খুলে দেখতে পাই আমি বাড়ির বিছানায়। বাবা পাশে বসে আছে, চোখে জল। বলল, তোর মুখে এত কাটা কিভাবে? কে করেছে? আমি সব খুলে বললাম। বাবা বলল, ভোরের দিকে কিছু লোক তোকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে। দূর থেকে তারা ভেবেছিল মৃতদেহ। কাছে এসে দেখে তুই বেঁচে আছিস। তারাই তোকে হাসপাতালে নিয়ে যায়। বাবা বলল, যদি তারা একটু দেরি করতো তাহলে হয়তো তুই ভোরের ট্রেনে কাটা পড়ে যেতিস।